হাড্ডাহাড্ডি লড়াই, হায়দ্রাবাদের টিম মালিকের বাঘের গর্জন দেখল। হায়দ্রাবাদের এমন জয়ে পয়েন্ট টেবিলে মুস্তাফিজুরদের চরম সর্বনাশ দেখুন। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন। কোনো দল যদি প্রথম 6 ওভারে স্কোর বোর্ডে বিনা উইকেটে 125 রান তুলে ফেলে থাকে, সেই ম্যাচের আর কী বা বাকি থাকে। শনিবার দিল্লির বিরুদ্ধে এইভাবে ফিরোজি শো কাটালি ব্যাটিং তাণ্ডব দেখিয়েছে হায়দ্রাবাদ। ঘরের মাঠে প্রথমবারের মতো খেলতে নেমেছিল দিল্লি, তবে ঘরের মাঠে অভিজ্ঞতা ভালো না ঋষভ পান্তের দলের। আগে ব্যাট করতে নেমে 266 রান তুলে ফেলেছিল হায়দ্রাবাদ। এদিন অভিষেক শর্মা 12 বলে 46 রানে টর্নেডো ইনিংস খেলেছেন। ট্রেভিস হেডও রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব। 32 বলে 89 রানের সাজঘরে ফেরেন। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে সেই শুরুটাই করতে পারেনি পৃথ্বী শাহ ও ডেভিড ওয়ার্নার। এই দুই ব্যাটার দ্রুত সাজঘরে ফিরেছেন। তবে তৃতীয় উইকেট জুটিতে গল্পটা পাল্টে দিলেন জ্যাকি ফ্রাসার এবং অভিষেক পারেল। রীতিমতো এই দুই ব্যাটার প্রতিরোধ গড়ার চেষ্টা করেন 100-র উপর পার্টনারশিপ। অভিষেক পারেল 42 ও জ্যাকি ফ্রাসার 65 এবং মাঝখানে ঋষভ পান্ত 44 রানে ফিরলে 135 থেকে 199 19 ওভারে দিল্লি ক্যাপিটালস গুটিয়ে যায়, যার ফলে সানরাইজ হায়দ্রাবাদের জয় হয় 67 রানে। এদিকে হায়দ্রাবাদের এমন জয়ে পয়েন্ট টেবিলে চরম সর্বনাশ হলো চেন্নাই সুপার কিংসের। পয়েন্ট টেবিলে 3 থেকে 4-এ নেমে আসলো মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। 1-এ রাজস্থান রয়্যালস, 2-এ সানরাইজ হায়দ্রাবাদ, 3-এ কেকেআর, 4-এ আছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস।